करारविन्देन पदारविन्दं मुखारविन्दे विनिवेशयन्तं वटस्य पत्रस्य पुटे शयानं बालं मुकुन्दं मनसा स्मरामि। ॐ सहना भवतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्तिः शान्तिः शान्तिः। আজ অনেক দিন যারা আগ্রহান্বিত হয়েছেন তারা এবং যারা নতুন রূপে এই ইউটিউব চ্যানেলে নিজেকে যুক্ত করবেন, বিষয়বস্তু অনুধাবন করবেন, তাদের জন্য আজ এই নতুন একটি কবিতা আবৃত্তি করতে চলেছি। কবিতার নাম হলো জীবন কুসুম। আজও রয়েছি বসে ওগো নয়নে নয়ন মিলাবো বলে, জানি না এ মিলন হবে কি না, রয়েছে যে কাম ক্রোধ সদল বলে। রয়েই গেলাম আজও ধরায় ওগো শুধু তোমারই জন্য, বিকৃত হয়ে যেতাম কবেই হতাম যদি আপনের পণ্য। বিকৃত ফিরে কত করে করে পিষ্ট কভু সে কত পদদলে। এ জীবন কুসুম নহে সে পণ্য, এ অবিকৃত অবিকৃত বিকৃত তবু শুধু তব চরণ শত দলে। সংসার আপনে এ অবিকৃত, পরখ করিয়া দেখো অবিকৃত, স্বেচ্ছায় করেছে তোমায় বিকৃত, অনুকূল না হয়ে করো তিরস্কৃত। না হয়ে নিরাশ তিরস্কারে ওগো যাব একান্তে নীড়ে তব, ইহ কেহ নাই মম এ বুঝি লব, অনাহারে রয়ে উপাসনালয়ে ডুবে যেন যাই করি তব স্তব। এ সংসার এ অসার ও অসার শুধু তুমি সার, এই জীবন কুসুম তাই তুলে দিতে চাই। মামেকং শরণং ব্রজ বলে যে বারংবার। জীবন কুসুম কবিতায় জীবনকে কুসুমের সাথে তুলনা করা হয়েছে। স্বচ্ছ নির্মল কোমল কান্ত কুসুমের মতো মানব জীবন হতেই পারে। কুসুমের মতো হলে কোমল স্বভাবে কমলাকান্তকে পাওয়া যায়। দুর্ম না হলে তার প্রাপ্তি সম্ভব নয়। জীবনরূপ কুসুমকে কমলাকান্তের চরণে নিবেদন করলে আর কিছু করার কিছু পাওয়ার অপেক্ষা থাকে না। নিজেকে নিজের কর্ম করতে হবে, ফল তো তার হাতে। দিলে দেবেন, না দিলে না দেবেন, এতেও ক্ষোভ থাকা চলবে না। ভগবত ভক্ত কবি পবিত্র ভাবনায় ভগবানকে ভাবেন। ভাবেন বলেই বলছেন নয়নে নয়ন মিলাবো বলে, অর্থাৎ দেখব বলে আজও বসেই আছি। কাম ক্রোধ লোভ
এদের এমনই কুপ্রভাব যে এরা ভালো হতে দেয় না। তাই বলা হয়েছে, এদের যা প্রভাব তাতে কি দেখার এই জীবনে সৌভাগ্য হবে। তোমাকে পাবো এই আশা নিয়ে ধরায় এসেছি। তা না হলে বাজারের পণ্য যদি হতাম, কবেই বিকৃত হতাম। বিকৃতির আর মূল্য থাকে না, কোনো গুরুত্ব থাকে না। হস্তান্তর হতে হতে পদদলিত হয়। কিন্তু আমার এই জীবন কুসুম তো ঐরূপ পণ্য নয় প্রভু। এই জীবন কুসুম বিকৃত হয় নাই বাজারে, এ আজও অবিকৃত, এবং বিকৃত কেবল তোমার চরণ শত দল দলে। সংসার রূপ আপনে এ অবিকৃত, পরীক্ষা করে দেখো এ অবিকৃত কিনা। তোমাকে স্বেচ্ছায় বিক্রি করেছি। এই জীবন কুসুম যদি তোমার অনুকূল না হয়, তবে তিরস্কার করো। তোমার তিরস্কারে নিরাশ যে হব তা নয়। নিরাশ হলে তোমারই নীড়ের একান্তে গিয়ে বুঝব এই সংসারে আমার কেউ নাই। তখন অনাহারে উপাসনায় তোমাকেই ভাবব। এ অসার ও অসার, এ বলতে জীবকে বোঝানো হয়েছে, আর ও বলতে জগৎকে বোঝানো হয়েছে। বস্তু তো দুই অসার বস্তু, ভগবানই একমাত্র সার বস্তু। তাই এই জীবন কুসুম তুলে দিতে চাই তার চরণে, যিনি বারংবার বলেন মাম একং শরণং ব্রজ। এই জন্য সন্ত কবীর দাস বলছেন, जब मैं था हरि नहीं, अब हरि हैं मैं नहीं। सब अंधियारा मिट गया, जब दीपक देखा माही। मैं तो অহংকার, আমি। এই গর্ব, এই আমিত্ব যেদিন বিদায় লবে, সেদিন সব পড়ে রবে, সব ধুলিতে মিলিয়ে যাবে। কেবল যাকে, যার শরণ্যে, যাকে পাওয়ার ইচ্ছায় যিনি নিয়ে এসেছেন, তিনি যদি লব্ধ হন, লাভের আর কিছু থাকবে না, সব পূর্ণ হয়ে যাবে। পূর্ণকে প্রাপ্ত করলে অপূর্ণ কিছু থাকে না। এই জন্য শ্রুতি বলছেন, ওম পূর্ণমদ পূর্ণমিদং पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। नमो नमः।